ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين صدق الله العظيم محترم حضرات علماء کرام প্রিয় ছাত্র বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী দিন দরদের মুসলমান ভাই বন্ধুগণ আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে একটা দীর্ঘ বিরতির পর হলেও আল্লাহ রব্বুল আলামিন আবারও আপনাদের সাথে আমাকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি, বিশেষ করে জামিয়া নূরে মদিনা এই মাদ্রাসার প্রিন্সিপাল, আসাদুল্লাহ کرام, শিক্ষকবৃন্দ, মাদ্রাসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলবৃন্দ, মাদ্রাসার সকল ছাত্র বন্ধুগণ এবং সর্বত্র এলাকাবাসী, আমি আপনাদেরও শুকরিয়া আদায় করতেছি যে আপনারা আজকে এখানে সমর্থ হয়েছেন, আমাকে আপনারা সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং ইজ্জত দান করুন। আমিন। কথা এখন বেশি বলার অবকাশ নেই। আপনারা আমাকে মহব্বত করেন এবং আমি আপনাদেরকে মহব্বত করি। আমাদের এই পারস্পরিক মহব্বত ভালোবাসা এটা দুনিয়ার কোনো থাকবে না। আপনারা আমাকে মহব্বত করেন, মহব্বত করে এখানে এই প্রচণ্ড গরমের মধ্যে, অস্বস্তির মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আপনারা এখানে জড়ো হয়েছেন। আপনাদের এই মহব্বত, এই ভালোবাসা এটা পার্থিব কোনো কারণে না, কারণ আমার দ্বারা আপনাদের দুনিয়ার কোনো লাভ নেই। আপনাদেরকে আমি দুনিয়াতে কোনো টাকা পয়সা, আর্থিক কোনো সুবিধা দিব অথবা কোনো পদ পদবি, দুনিয়ার কোনো সম্মান মর্যাদা দিব অথবা দুনিয়ার কোনো ক্ষমতার কিছু ভাগ বটরা দিব, এমন কিছুই আমার কাছে নেই এবং আপনারা আমার কাছ থেকে আশাও পাবেন না। তাহলে আপনারা কেন আমাকে মহব্বত করবেন? মহব্বত করবেন আপনাদের একটা সুধারণা আমার প্রতি। সুধারণাটা হলো এই যে আমার দ্বারা আল্লাহ আলামিন তার দ্বীন, কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জরুরি কিছু কথা, যে কথাগুলো সমাজের প্রয়োজন, যে কথাগুলো আল্লাহ দ্বীনকে, আল্লাহ দ্বীনের সম্মান এবং গৌরব বুলন্দ করার জন্য প্রয়োজন, এবং যেই কথাগুলো অনেকেই বলতে ইতস্তত করে, এই ধরনের কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদের ধারণা, সুধারণা আমার প্রতি এবং আপনাদের সকলের দোয়া আছে আমার প্রতি, ভবিষ্যতেও আল্লাহ দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি
দিনের জন্য, দিনের গৌরব এবং মর্যাদাকে বুলন্দ করার জন্য হকের কথাগুলো এভাবেই করে যাব, এটা আপনাদের প্রত্যাশা এবং দোয়া। এই কারণেই আপনারা আমাকে ভালোবাসেন। সুতরাং আপনাদের এই ভালোবাসাটা একান্তই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই হলো, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তো যেহেতু আপনারা আমাকে আল্লাহর জন্য মহব্বত করেন, এর প্রতিদান দেওয়া দুনিয়াতে আমার কোনো সামর্থ্য নেই। মহব্বত এবং ভালোবাসার প্রতিদান একটাই হতে পারে, সেটা আমিও আপনাদেরকে ভালোবাসলাম, মহব্বত করলাম। মুমিন ব্যক্তি যখন পরস্পর একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে, ভালোবাসবে, এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে, কারোর সঙ্গে শত্রুতা রাখলে আল্লাহর জন্য রাখবে, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দিবে, কাউকে কোনো বাধা দিলে আল্লাহর জন্য বাধা দিবে, এই চারটা কাজ যে ব্যক্তি করবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিবে, সে হলো কামেল ঈমানদার। আর এই চারটা জিনিসের মধ্যে যারা ঘাটতি আছে, তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। যাকে আল্লাহর জন্য ভালোবাসা দরকার, তার প্রতি ভালোবাসা নাই। আল্লাহর দুশমন যে, দিনের ক্ষতি করে যে, ইসলামের গৌরব যে দেখতে পারে না, ইসলামের শিক্ষা তালিম যে দেখতে পারে না, ইসলামের দাওয়াত যার কাছে ভালো লাগে না, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি যার কাছে ভালো লাগে না, ওই তরফে ভালোবাসবে, তার ঈমানের ঘাটতি আছে। পরিষ্কার কথা, সমাজে এই কথাটা খুব বেশি জরুরি। দিনের শিক্ষা, দিনের দাওয়াত, এগুলো নিয়ে সমাজে বিতর্ক নাই। বিতর্ক হলো যখন কেউ সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে চায়, আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায়, কিছু মানুষ তাদেরকে দেখতে পারে না। এই যে লোকটা দেখতে পারবো না, কারণ নাকি? কারণ আসলে তার আমাদের প্রতি ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, বরং তার আসল শত্রুতা হল আল্লাহর দ্বীনের প্রতি। আবার ওই ধরনের লোককে, ওই ধরনের মানুষদেরকে আমরা অনেকে ভালোবাসি। মনে রাখবেন, মহব্বত, ভালোবাসা, শত্রুতা, এই দুইটা জিনিসের দ্বারা কারো ঈমান থাকা হয় আর কারো ঈমান ছুটে যায়। মহব্বত এবং শত্রুতা, ভালোবাসা এবং শত্রুতা, তার প্রতি যেটা রাখতে হবে সেটা রাখার নাম ঈমান, তার প্রতি যেটা রাখতে হবে তার বিপরীতটা রাখার নামই হল বেঈমানি। এই কথাগুলো জাতির কাছে, সমাজের কাছে জ্যেষ্ঠহীনভাবে আমাদের তুলে ধরা দরকার এবং জাতিকে বোঝানো দরকার, জাতিরও বোঝা দরকার। শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদত পালন করলেই মানুষ পাক্কা ঈমানদার হতে পারে না। দেখেন, ইবাদত ঈমানের মূল বিষয় নয়। ইবাদত এটা হলো ঈমানের একটা অংশ। ইবাদত এটার দ্বারা ঈমান সুন্দর হয়, ইবাদতের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। কিন্তু আসল ঈমান হলো মানুষের বিশ্বাসের নাম। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়কে বিশ্বাস করে না,
যত বড় ইবাদত গুজার হোক সে বেঈমান। আজকে এই বেঈমান নামাজি দিয়ে সমাজ ভরে গেছে, বেঈমান হাজি দিয়ে সমাজ ভরে গেছে। আলহাজ বেঈমান, রোজাদার বেঈমান, নামাজি বেঈমান। কারণ হজ আছে, রোজা আছে, নামাজ আছে, কিন্তু আল্লাহ দ্বীনের বিজয়ের কামনা তার মধ্যে নেই। যেই সমস্যাটা হলো আসলে প্রয়োজন, যেটা একজন ডাক্তারের প্রয়োজন হলো যে একজন রোগী যখন তার কাছে চিকিৎসার জন্য যাবে, যেটা তার সমস্যা রোগীর, সেই সমস্যার চিকিৎসা করা হলো দরকার। একজনে গেছে, তার হলো ডায়াবেটিস, আর মিষ্টি খেতে খুব পছন্দ করেছে। এখন ডাক্তার যদি চিন্তা করে যে তারে আমি জ্বরের রোগ ওষুধ চিকিৎসা করি, তাকে আমি টাইফয়েডের চিকিৎসা করি, তাকে আমি প্রেশারের রোগীর চিকিৎসা করি, সব চিকিৎসা সে করলো, কিন্তু ডায়াবেটিক্সের চিকিৎসা সে তার করে না। কারণ ডায়াবেটিক্সের যেই সমস্যা, যেই রোগ, যে চিকিৎসা, সেই চিকিৎসা দিলে রোগীর ভালো লাগবে না। তাহলে রোগীরও মিষ্টি খাওয়া পাগল, অবশ্যই ডায়াবেটিস। এখন ডাক্তার যদি প্রকৃত অর্থে রোগীর কল্যাণকামী হয়, তাহলে ডাক্তার তাকে কানে বামে কথা বলবে না। দুনিয়াতে হাজার রোগ থাকতে পারে, কিন্তু এই রোগীর রোগ হলো তার ডায়াবেটিস। কাজে এই জন্য ডাক্তার যদি প্রকৃত রোগীর কল্যাণকামী হয়, তাহলে সে তাকে বলবে যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, কাজেই আপনার এখন মিষ্টি খাওয়া চলবে না, খুব সীমিত পরিমাণে মিষ্টি খাবেন, আপনার এটা করা চলবে না। কিন্তু ডাক্তার যদি তাকে ডায়াবেটিক্সের সমাধান না দিয়ে দুনিয়ার অন্য সব রোগের সমাধান দেয়, তাহলে এই ডাক্তার হওয়ার যোগ্য না, ডাক্তারি করানোর যোগ্য না। আমাদের সমাজে হয়েছে এই অবস্থা, গোটা সমাজ এক ধরনের কুফরি রোগে আক্রান্ত। আর সমাজের যারা ডাক্তার আছি আমরা এই রোগীদেরকে জানে নামে 14টা চিকিৎসার কথা বলি, কিন্তু তার সেই রোগ, সেই রোগের চিকিৎসার কথা বলি। এই সমাজের আসল রোগ হলো, এই সমাজের অধিকাংশ ইমানদার নামধারীরা সমাজে আপনার দিনকে বিজয়ী দেখতে চায় না। তারা কেউ তার নেতার আদর্শকে বিজয়ী দেখতে চায়, কেউ তার পছন্দের দেশের আদর্শকে বিজয়ী দেখতে চায়, কেউ তার পছন্দের মতবাদকে বিজয়ী দেখতে চায়, কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বিজয়ী দেখতে চায় না। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চায় না, পরিষ্কার কথা, সে হাজার রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে।